নমস্কার, আমি নকুল সিং চলে এসেছি আবারও পিংলা থানার অন্তর্গত কসবা গ্রামে। দুর্দান্ত একটা আমাদের দীপার্গর রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টের সরাসরি ম্যাডাম বসে আছেন, ম্যাডামের কাছ থেকে জেনে নেবো। তো ম্যাডাম, আপনার নাম? অনিতা সিং। অনিতা সিং। ম্যাডাম, আপনার কি কি সমস্যা ছিল? আমার সমস্যা অনেক কিছুই ছিল, তো শরীরে মানে পা থেকে মাথা পর্যন্তই রোগে পরিপূর্ণ। পা থেকে মাথা পর্যন্ত রোগে পরিপূর্ণ? হ্যাঁ, একদম। কি কি ছিল একটু বলুন। প্রথমত মানে আমার যেটা সব থেকে বড় প্রবলেম ছিল, মানে 14 বছর বয়স থেকে আমার যে মেয়েদের যে পিরিয়ডের সমস্যাটা হয় ওটাতে প্রচুর প্রবলেম ছিল। তো বিছানা শয্যা থাকতাম 3 দিন। 3 দিন আমি বিছানা শয্যা থাকতাম। সেখান থেকে তো এই দীপার্গ খাওয়ার পর আমার মানে 4 মাস পরে আমি রেজাল্ট পেয়েছি। তো এখন একদমই নেই, ওর খুব সুন্দর স্বাভাবিক। আর আরেকটা প্রবলেম ছিল, সেটা তোমার এই ব্রেস্টে টিউমার। ব্রেস্টে টিউমার? হ্যাঁ, বাচ্চা ছোট থাকার জন্য ডাক্তারবাবুকে দেখানো হয়, তো ওটা একটু বেড়ে যায়, তো ব্যথা শুরু হয়ে যায়। তারপরে আর বাচ্চা ছোট, সেখান থেকে মানে ডাক্তারবাবু বললেন যে বাচ্চাটা একটু বড় হোক, তারপরে ট্রিটমেন্ট করা হবে। তো আমি আর কিছু বাড়িতে একটু টেনশনে ছিল, তারপরে তো দেখলাম তো রিপেয়ারটা একটা কারণে নেওয়া হয়। সেখান থেকে আমার এখন ব্রেস্ট টিউমার একদমই নেই, গায়েব। আর আর যে প্রবলেমগুলো বলছি, মানে এটা গল্প নয়, সত্যি আমার জীবনের সঙ্গে ঘটে গেছে। তো বাচ্চা হওয়ার পর থেকেই মেয়েদের সত্যি কথা বলতে সব রোগ ধরা পড়ে। তো সেখান থেকে ভীষণ মানে শরীরে কি হতো, মানে যন্ত্রণা, মানে শীতকাল হলে প্রচুর, যেটা নার্ভের প্রবলেম বলা হয়, মানে 1 কিলোমিটার হেঁটে গেলে বসতে মন হতো, এমনই যন্ত্রণা, মানে বাম সাইড ধরে প্রচুর প্রচুর যন্ত্রণা ধরে কোথাও বসে পড়ি। সেখান থেকে সত্যি মানে দুর্দান্ত রেজাল্ট আজকে আমি পেয়ে গেছি, একদম যন্ত্রণা জিনিসটা নেই, মানে কোথায় গায়েব হয়ে গেছে জানি না। আর এই যে মেরুদণ্ডাতে যে বাচ্চা সিজার হওয়ার পর যে ইঞ্জেকশনটা দিত না, ওর ফলেও প্রচুর প্রবলেম হতো, মানে নুয়ে বসে কোথাও কাজ করতে পারতাম না, প্রচুর পেন হতো। সেখান থেকেও আজকে একদম মানে সুন্দর। আর আর বলার মতো কি আছে, সত্যি দীপার্গ খেয়ে আমি এখন একদম একদম খুবই সুন্দর। আর কিছু বলার নেই, আমি আমি ভাষা হারিয়ে ফেলছি, এত রেজাল্ট হয়েছে এনার। এনার গাইনো প্রবলেম, ব্রেস্টের টিউমার, ওনার সিদ্ধারার সমস্যা ছিল, হাঁটাচলা করতে পারতেন না, এত সমস্যা ছিল। আজকে শুধুমাত্র আমাদের দীপার্গ খেয়ে কিন্তু উনি একদমই নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার আছেন। যেখানে অনেক টাকার ব্যাপার ছিল এটাকে ভালো করতে গেলে, আবার কাটাছিড়ার ব্যাপার ছিল, যেখানে কোনো কাটাছিড়া কোনো কিছু ছাড়াই কিন্তু উনি একদম দিব্য সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন এখানে আমার পাশেই বসে আছে। আর তো সত্যি কথা বলতে গ্যাস অ্যাসিডের প্রবলেম তো থাকেই, কিন্তু আমার ওটা মানে 15 দিনের মাথায় একদম গায়েব। আর কিছু বলার নেই, যত বলবে, আমি যত বলতে দেবো উনি আরো বেশি করে বলবেন। তো যাই হোক, দেখলেন শুধুমাত্র দীপার্গর কামাল কিভাবে এর রেজাল্ট হচ্ছে। এই জন্য সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা নিজেরাও খান আর মানুষকে খাওয়ান। তো এত রেজাল্ট যেহেতু পেয়েছেন, একটাই কথা বলবো, যেখান থেকে আমরা পেয়েছি, দেব কেয়ার কোম্পানি থেকে তো আমরা পেয়েছি জিনিসটা, তো দেব কেয়ার নামে একটা জয়ধ্বনি হয়ে যাক। জয় দেব কেয়ার। জয় দেব কেয়ার।